মেশকাত শরীফের মধ্যে এক হাদিস এসেছে, মেশকাত শরীফের মধ্যে এক রিওয়ায়াত এসেছে। সেই রিওয়ায়াত হলো, আল্লাহ পাকের কোন বান্দা আগে গুনাহ করেছিল, তওবা করেছে। কোন মানুষ যদি ওই অতীতের গুনাহের জন্য যদি তাকে খোঁটা দেয়, আল্লাহ পাক যে খোঁটা দিবে তাকে দিয়ে ওই গুনাহ যতক্ষণ পর্যন্ত না করাবেন তাকে মৃত্যু দিবেন না। তাহলে কি হলো? আমার আপনার যদি কোনো গুনাহ থেকেও থেকে থাকে, আরেকজনের যদি কোনো গুনাহ থেকেও থেকে থাকে, সে সবে মাত্র নামাজ ধরেছে, এতদিন পর্যন্ত গুনাহ করেছে, এতদিন পর্যন্ত মদ খেয়েছে, এতদিন পর্যন্ত বেশ্যাখানায় গিয়েছে, এতদিন পর্যন্ত খুন খারাপি করেছে, সব করেছে, কিন্তু এখন সে ভালো হতে চায়। তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া এটা আমাদের কাজ। শুনতেছি কথা? এই জন্য শয়তান যেরকম ওয়াসওয়াসা দেয়, মানুষও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا حيث كانوا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم البركة مع أكابركم أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া তাআলা শানুহু আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন, আমাদের সকলের অন্তরাত্মাকে আল্লাহ পাক তার মহব্বত মারিফতের নূর দ্বারা আলোকিত করে দেন, আমাদের সকলকে সত্যিকার আদমের সন্তান হওয়ার তৌফিক দান করেন। আমার ভাই, আমি যতক্ষণ বসা ছিলাম মাদ্রাসায়, তো মুফতি আরিফ বিন হাবিব সাহেব আপনাদের সামনে যে বিষয়গুলো বলছিলেন, যার সারমর্ম হলো মোবাইলগুলোকে নিচু করে রাখি, কেউ ছবি তুলব না। আমরা দোয়া করি আমাদের সন্তান আল্লাহ পাক যেন আমাদের এই সন্তানদেরকে যেন দীর্ঘ সুস্থ নেক হায়াত দারাজ করে, আল্লাহ পাক যেন আরো বেশি বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন।
আসার সময় হঠাৎ একটি কথা জেহেনে আসতেছে। আমার দাদা পীর কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমিয়ে জামানা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরাল্লাহু তাআলা মারকাদাহু বলেছিলেন, আমার শায়েখ দামাত বারাকাতুহুমের কাছে অনেকবার শোনার তৌফিক হয়েছে, কোনো কিছু উপরে থাকলেই বড় হয় না, উপরে থাকলে নদীতে মুক্তা উপরে থাকে না নিচে থাকে? জওয়াহেরাত সাগর নদীর উপরে থাকে না নিচে থাকে? ফেনা থাকে কোথায়? ফেনা উপরে থাকে। ফেনার দাম বেশি না মুক্তার দাম বেশি? এজন্য আনজিলুন নাস মানাজিলা, প্রত্যেকে যে যে মাকামের তাদেরকে মর্যাদা দেওয়া চাই। আমরা অনেক সময় এগুলো বুঝি না। অনেক মসজিদে অনেক জায়গায় বয়স্কদের কোরআন শিক্ষা দেওয়া হয়, মুরব্বীদেরকে কি দেওয়া হয়? তো অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় বড় মানুষরা শিখেন, এগুলো শিখা লাগবে না? আরে ভাই, শিখা লাগবে কিনা? কথা কি বোঝা যায়? বড়দের সোহবত যে কত জরুরি। এক সফরে হযরতজি দাওয়াত বারাকাতুহুমের সাথে আমি ছিলাম। এক মাদ্রাসায় গিয়েছি, তো কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসররা এসেছেন। তো সেই আলেম পরিচয় করিয়ে দিচ্ছেন, হযরতজি ওনারা আমার ছাত্র, ওনারা আমার ছাত্র। বয়স দেখলে মনে হয় ছাত্র হওয়ার কথা না। যিনি নিজেকে উস্তাদ বলছিলেন, ওনার বয়স কি? এটা জায়নামাজ তো না, অনেকে জায়নামাজ দিয়ে দেয় পায়ের নিচে। আমার শায়েখ দাওয়াত বারাকাতুহুম বলেন, ভাই জজবা পুরা করার নাম দিন না। নিজের শায়েখের ইজ্জত করতে যে জায়নামাজ দিয়ে দিল পায়ের নিচে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা হযরত সেই আলেমকে বললেন, আমার পীর ভাই হযরতজির সাথে সম্পর্ক রাখে, আওয়াজটা জানি কেমন, মাইকের আওয়াজ। ভাই ঠিক তো করো। আরিফ সাহেব যতক্ষণ বলছিলেন তো ঠিক ছিল, আমি তো ভাই বুড়া মানুষ। তো শুনতেছি কথা ভালো করে শুন। আরে ভাই মাও সামনে আসো, পিছনে বসছো কি জন্য? মাওলানা আরিফ সাহেবদের সাথী। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে অনেক মানুষ বায়াত হতেন। ওই মাওলানা বসছে পিছনে, মোতায়েম সাহেব কি মুআমালা। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি
অনেককে বায়াত করতেন, অনেককে খেলাফত দিতেন। একজন জিজ্ঞেস করেছেন, হযরত इस जैसे आदमी को आपने खिलाफत दे दी, इतने अदना आदमी को आपने खिलाफत दे दी, একটা সাধারণ মানুষকে আপনি খেলাফত দিয়ে দিলেন। हजरत बोलेছেন যে भाई, इनको खिलाफत देने का मकसद ये है ताकि इस वसीले से मेरी नजात हो जाए। আমরা তো ভাই মাদ্রাসায় পড়াই, শিক্ষকতা করি, আমাদের জিন্দেগির একটা মাকসাদ আছে। আমরা তো কিছু হতে পারিনি, আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা যদি কিছু হয়, আমাদের নাজাতের উসিলা হয়ে যায়। বাস, আমাদের তো আর কিছু মাকসাদ নেই। আল্লাহ তাআলা আমাদের সকল তালামিজাদেরকে খুব খুব বড় করেন, দ্বীনের অনেক কাজ করার তৌফিক দান করেন। হযরত বলছিলেন সে আলেমকে যে ভাই, সম্মানিত মানুষদেরকে সম্মান দেওয়া অনেক জরুরি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে এটা, প্রত্যেক মানুষকে তার যথার্থ মর্যাদা দেওয়া জরুরি। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, সমাজে ওনার একটা বিশাল অবস্থান রয়েছে, সবার সামনে এটা বলার দরকার কি আমার ছাত্র? এটা বলা যায় যে হযরত অনেক মহব্বতের মানুষ, অনেক, নিজেকে পেশ করার তো কোনো দরকার নেই। হযরত অনেক মহব্বতের মানুষ, ওনারা এই বয়সেও কোরআন শিখছেন। তাহলে হযরতের দিলে এই মানুষগুলোর ব্যাপারে একটা ধারণা পয়দা হবে যে এত বড় ব্যস্ত মানুষ হয়েও তারা এই সময়ে, এই বয়সেও তারা কোরআন শিখছে। আমরা অনেকে আমাদের সমপর্যায়ের হওয়ার কারণে অনেককে আমরা মূল্যায়ন করতে জানি না, হামসবক হওয়ার কারণে মূল্যায়ন করতে জানি না, নিজের সমবয়সী হওয়ার কারণে মূল্যায়ন করতে জানি না। কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত এবং নির্দেশের সম্পূর্ণ বিপরীত। এটা সবাইকে সম্মান দেওয়া, প্রত্যেককে যথাযথ সম্মান দেওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জা কারীমু কওমিহি ফাআকরিমু, তোমাদের কাছে যদি কোনো সম্মানিত মানুষ আসে তো তোমরা তাদেরকে একরাম করো, তাদেরকে সম্মান দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। বলছিলাম যে কথা, মাওলানা আরিফ বিন হাবিব সাহেব যে কথাগুলো বলছিলেন, মাশাআল্লাহ আপনাদেরকে বিষয়গুলো আত্মস্থ করানোর জন্য চেষ্টা করছিলেন যে গুনাহ কিভাবে মাফ হয়। আমার শেখ দামাত বারাকাতুহুর জবান একদিন শুনছিলাম, কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ আরাফের মধ্যে থাকবে। আরাফ, লা ফিন নার ওয়ালা ফিল জান্নাহ, জান্নাতেও না জাহান্নামেও না, মাঝামাঝিতে থাকবে। জান্নাতেও যাবে না, বলেন না, জাহান্নামেও। কোথায় থাকবে? আরাফে। হযরত বলছিলেন যে তার নেকি এবং তার গুনাহ, তার গুনাহ এবং তার নেকি দুইটা বরাবর। একটি নেকিও যদি তার বেশি থাকতো তাহলে জান্নাতে চলে যেত। সৌদি আরবে একেবারে মক্কা শরীফে হিলটন হোটেল, মক্কা শরীফের হারামের একবারে কাছে যে হোটেলটা,
যেটাকে মক্কা টাওয়ার বলে। এই হোটেলের লিফটের গ্লাসের মধ্যে ভিতরে, লিফটের ভিতরে লেখা একটি দোয়া লেখা। তো এক সফরে, বাইতুল্লাহ শরীফের সফরে যাওয়ার পরে ওই দোয়া ওই লিফটের মধ্যে দেখে আমার তো আল্লাহ কি দোয়া লিখে রেখেছে। দোয়াটি একেবারে সিম্পল দোয়া। এই দোয়া করার সুযোগ আমার আপনার সকলের রয়েছে অসংখ্যবার। আফসোস হবে কাল কিয়ামতের ময়দানে যখন একটি নেকির একটি দোয়া লেখা ছিল, সেই দোয়াটি হলো লা ইলাহা, বলেন আপনারা, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাও এক রিওয়ায়াত। আরেক রিওয়ায়াত রয়েছে। এই রিওয়ায়াত হলো কেউ যদি বাজারে যেয়ে এই দোয়া পড়ে, এই দোয়া পড়ার বদৌলতে আল্লাহ পাক তার আমল নামায় 10 লক্ষ নেকি দান করবেন। আমি আর আপনি পান খেতে যাই কিনা দোকানে, চা খেতে, তেল লবণ আদা রসুন মরিচ মাছ গোশত কিনতে যাই না, যাই না? ওহো, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা করবে আমার বান্দার সাথে আমি ওরকম আচরণ করব। আল্লাহ পাকের খাজানায় কোনো কিছুর অভাব নেই। আমার আপনার প্রতিদিন কতবার দোকানে যাওয়ার সুযোগ হয়, কতবার দোকানে যাই, কতবার বাজারে যাই, কিন্তু আমার আপনার মেমোরিতে যদি এই কথাটি থাকতো যে আমার জিন্দেগির প্রতিটি মুহূর্ত অনেক দামি, আমার এই সময়টাকে, আমার এই হায়াতটাকে দামি বানানো লাগবে। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আপনার এই হায়াত এবং মৌত আল্লাহ পাক দিয়েছেন আমি আর আপনি কে কত সুন্দর আমল করে যেতে পারি। তো হযরত বলছিলেন একবার এই দোয়া পড়লে যদি 10 লক্ষ নেকি হয়, যেটা আমার আপনার অজান্তে আমি আর আপনি ভাবতেও পারিনি, কিন্তু অভ্যাসগত কারণে আমি আর আপনি একবার গেলাম, একবার এই দোয়া পড়লাম, কত নেকি? 10 লক্ষ নেকি। আচ্ছা, তো এরকম যদি আমার আপনার আমল নামার মধ্যে নেকি জমা হতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফুকাহায়ে কেরাম একটা উসুল লিখেছেন, সেই উসুল মোতাবেক যে কোনো জিনিসকে খাটো করে দেখতে নেই, ছোট করে দেখতে নেই। অনেক ছোট জিনিসও সেটা অনেক বড় হয়ে যায়, অনেক ছোট গুনাহ বড় হয়ে যায়, আবার অনেক বড় গুনাহ শেষ হয়ে যায়। একটি উসুল বলেছেন লা সগীরাতা মাল ইসরার ওয়ালা কাবীরাতা মাল ইস্তিগফার। কেউ যত বড় গুনাহ করুক না কেন, যত হাদিস শরীফ এবং কোরআনে কারীমের আয়াতকে সামনে রেখে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আপনাদের সামনে এগুলো তুলে ধরছিলেন। কি কি আমল করলে গুনাহ মাফ হয়, কি কি আমল করলে, আরে বলেন না, কি কি আমল করলে আওয়াজ আসছে। কেউ যদি ইস্তেগফার করে, যত বড় গুনাহই হোক না কেন, ফুকাহায়ে কেরাম উসুল লিখেছেন এটা,
যত বড় গুনাহ করুক না কেন, কেউ যদি ইস্তেগফার করে, ইস্তেগফারের কারণে সেই বড় গুনাহ আর বড় থাকে না, সেটা নিঃশেষ হয়ে যায়। উনি আপনাদের সামনে একটি হাদিস শরীফ পড়েছেন, কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহ করে, কিন্তু এদের মধ্যে সেরা হলো কে? এক জায়গায় আল্লাহ পাক লিখেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। কিন্তু এক হাদিস শরীফের মধ্যে এসেছে শুধু ভালোবাসেন না, ওই সমস্ত তওবাকারীরা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত, লাআনিনুল মুজনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাব্বিন। ইসমে তাফজিলের সিগা এখানে, হাবিব না, আহাব্বু। লাআনিনুল মুজনিবিন আহাব্বু ইলাইয়া, যারা গুনাহ করে তাদের অস্থির হয়ে যে কান্নাকাটি, এই কান্নাকাটিটা আল্লাহ পাক বলেন যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ জপে, এদের চেয়েও এদের পেরেশান হয়ে ওই কান্নাকারি করাটা আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। এর মানেটা কি? এক হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাকে আপনাকে যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, নিষ্পাপ করে পাঠিয়েছেন। কি করে? আজকের এই মজলিসের নাম কি? ইসলাহি মজলিস। ইসলাম মানে আমি আর আপনি যেন সংশোধন হতে পারি। এর মানে হলো, যে কোনো গাড়ি যখন কোম্পানি থেকে প্রথম আসে উঠ থাকে, পরে সেটাকে নেওয়া লাগে কোথায়? ওয়ার্কশপে নেওয়া লাগে, গ্যারেজে নেওয়া লাগে, সেটাকে রিপেয়ারিং করার জন্য, আরবি শব্দ হিসাবে ইসলাহ করার জন্য। তো আমার আপনার এই শরীর, এই দেহ আল্লাহ পাকের কাছ থেকে যখন এসেছিল, ফ্রেশ এসেছে, ফ্রেশ, কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ হয়ে আমরা দুনিয়াতে এসেছি। কিন্তু আমার আপনার চলার পথে যেহেতু শয়তানের একটা আল্লাহ পাকের কাছ থেকে একটা কথা, একটা অঙ্গীকার, একটা ক্ষমতা নেওয়া আছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহ পাককে বলেছিল, আল্লাহ আপনি যে আমাকে এখান থেকে সরিয়ে দিলেন, মোবাইলটা নিচে করে রাখি, জান্নাত থেকে যে আমাকে সরিয়ে দিলেন, আল্লাহ আপনার বান্দারা যে সঠিক পথে থাকবে, সিরাতে মুস্তাকিমের পথে চলবে, আমি তাদের সেই চলার পথে বসে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি একটু যুক্ত করছি মুফতি আরিফ বিন হাবিবের কথার সাথে, যে আমার আপনার দ্বারা যে গুনাহগুলো হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে? ওহো, কার মাধ্যমে? শয়তান এবং নফসের মাধ্যমে আমার আপনার গুনাহগুলো হচ্ছে। শয়তান আল্লাহ পাককে বলেছিল, আমি ডানে বামে সামনে পিছনে থেকে আপনার বান্দাদেরকে আমি সিরাতে মুস্তাকিম থেকে আমি তাদেরকে সরিয়ে দিব। এই জন্য আমার আপনার কাছ থেকে, আমার আপনার থেকে গুনাহ হবে। এই গুনাহগুলো যেন না থাকে, এই জন্য আল্লাহ পাক বিভিন্ন ব্যবস্থা করেছেন। কোরআনে কারীমের, পুরা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য কথা বলেছেন, অনেক আমল বর্ণনা করেছেন। যে আমলগুলো যদি আমি আর আপনি অবলম্বন করতে পারি, তাহলে আশা করা যায় যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছিলাম, আল্লাহ পাক আবার নিষ্পাপ করে আমাদেরকে আল্লাহ পাকের কাছে নিয়ে যাবেন। আল্লাহ পাক নিজে পবিত্র, আল্লাহ পাক নিজে
এজন্য আল্লাহ পাক কোন বান্দা অপবিত্র অবস্থায় আল্লাহ পাকের কাছে যেতে পারবে না। গুনাহ থাকা মানে অপবিত্র। দুই অবস্থা, হয়তো দুনিয়াতে সে গুনাহ থেকে মুক্ত হবে, নতুবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে গুনাহ থেকে মুক্ত করবেন কিভাবে? একটা সূরত, সেটা হলো জাহান্নাম। কোনটা ভালো, আখিরাত না দুনিয়া? দুনিয়াতে যে আখিরাতে যে জাহান্নামের শাস্তি ভোগ করে গুনাহ মোচন করে জান্নাতে যাওয়া এটা সহজ না দুনিয়াতে থেকেই যে কোনো উপায়ে গুনাহকে মুক্ত করে আল্লাহ পাকের কাছে যাওয়া এটা সহজ? দুনিয়া সহজ, আখিরাত। আপনারা শুনেছেন, এটা সূরাতুল মাআরিজের মধ্যে এসেছে। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তারুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আখিরাতের একদিন দুনিয়ার হিসেবে 50,000 বছর। আপনার আমার বয়স কত? এই মজলিসে 100 বছরের কেউ আছেন? বাংলাদেশের বয়স কত? আরে বলেন না, বাংলাদেশের বয়স কত? বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 100 তো না, 500 তো না, 1000, 2000। আখিরাতের একদিন দুনিয়ার হিসেবে 50,000 বছর। এখন বলেন, কার পক্ষে সম্ভব সেই আখিরাতের জিন্দেগিতে, যার একদিন দুনিয়ার হিসেবে 50,000 বছর, কার পক্ষে সম্ভব সেই আখিরাতের জিন্দেগিতে জাহান্নামের মধ্যে যে সেখানে কষ্ট পাওয়া? কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে, কারা? সূরাতুল মুমিনের মধ্যে এসেছে, ফেরেশতারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে বলবে, আওয়ালাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বায়িনাত। ফেরেশতারা বলবে জাহান্নামীদেরকে, এই তোমাদের কাছে কি উলামায়ে কেরাম আসেনি? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বালু ফাদউ, হ্যাঁ আমাদের কাছে তো এসেছিল। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم, ফ্যানগুলি ছেড়ে দিলে হয়, যে ফ্যানগুলো বন্ধগুলো ছেড়ে দিলে হয়, জাহান্নামীরা বলবে, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب, যে একটু তোমাদের রবের কাছে একটু বলো আমাদের আযাবগুলো যেন একটু হালকা করে দেয়। তখন ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি উলামায়ে কেরাম এসেছিল না? তোমরা জাহান্নামে আসলে কেন? এর মানা হচ্ছে, এর অর্থ হচ্ছে, উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওনারা চেষ্টা করছেন যে আমরা সবাই যেন কমাস কম জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি। কোত্থেকে? আরে ভাই কোত্থেকে? হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরুল্লাহ তাআলা মারকাদাও বলতেন যে আল্লাহ, আমি তো আপনার কাছে জাহান্নামের আশা করতে পারি না, বাকি আপনার কাছে একটি আবদার, জাহান্নামীদের জুতাগুলো যেই জায়গায় থাকবে আশরাফ আলীকে একটু ওই জায়গায় জায়গা দিন। আল্লাহ, জাহান্নামীরা জুতা যেখানে রাখবে আশরাফ আলীকে একটু ওই জায়গায় জায়গা দিন। তার কারণ আমাদের যে আমল, সে আমলের দ্বারা আমরা এটা আশা করতে পারি না। যদি আপনি আমাদেরকে জান্নাত দেন, এটা আপনার কেবল মেহেরবানি, আপনার কেবল দোয়া, আপনার দয়া। আমাদের কোনো আমলের বিনিময়ে আমরা জান্নাতে যাওয়ার সেই যোগ্য আমরা না। খুব ভালো করে বুঝি, একটা হলো সালাহিয়ত, একটা হলো যোগ্যতা, কাবিলিয়ত, আর একটা হলো মাকবুলিয়ত। একটা হলো যোগ্যতা, আর একটা হলো গ্রহণযোগ্যতা। আল্লাহ পাকের কাছে যোগ্যতা বড় জিনিস না, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা হলো সবচেয়ে বড় জিনিস। সবচেয়ে বড় জিনিস কি? যোগ্যতা না গ্রহণযোগ্যতা? সাহাবায়ে কেরাম কোন ভার্সিটিতে পড়েনি, উম্মুল কোরা ইউনিভার্সিটিতে পড়েনি, মক্কা শরীফের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েনি, মদিনা ইউনিভার্সিটিতেও পড়েনি, অক্সফোর্ডেও পড়েনি,
কোথাও পড়েনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনারা মকবুলিয়ত অর্জন করেছিলেন, গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন, যার কারণে আল্লাহ পাক বলেছেন প্রথমে যে আমি আল্লাহ তাদের উপরে খুশি। রাদিয়াল্লাহু আনহুম বলেছেন আগে, ওয়ারাদু আনহুম পরে বলেছেন। কে খুশি? যারা বলেন কে খুশি? এই জন্য ভাই আমাদের বড়রা এই জাতীয় মজলিস যে শুরু করেছেন, ইসলাহি মজলিস, ইসলাহি মজলিসের মাকসাদ হলো আমার আপনার জিন্দেগিটা কিভাবে সংশোধন হতে পারে। তার কারণ আমার আপনার থেকে ভুল, বলেন না, ভুল হবেই। ওই যে একটু আগে হাদিস শুনেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম কি করবে? আচ্ছা, এখানে খাত্তাউন মুবালাগার সিগা এনেছে আবার। এর মানে অনেক গুনাহ, এর মানে কি? বারবার গুনাহ হতেই থাকবে। আরে বলে না, বারবার গুনাহ হতেই থাকবে। কার থেকে? হ্যাঁ, বাকি শর্ত আছে কিছু। গুনাহ হোক, তওবা যদি হয়, তওবা মানে আহা, তওবা কবুল হওয়ার জন্য যে সমস্ত শর্ত আমাদের বড়রা বলেছেন, এক একজন এক এক ঢঙে বলেছেন। হার গুলেরা রঙ্গ বুয়ে দি গরজ, প্রত্যেক ফুলের আলাদা আলাদা গ্রাম। আল্লামা মুহিউদ্দিন অনেক বড় এক বুজুর্গ, উনি লিখেছেন কিতাবের মধ্যে, আল্লামা আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সেই শর্তগুলো নকল করেছেন। এক নম্বর শর্ত হলো ইয়াকলা আনিল মাসিয়া, গুনাহকে ছেড়ে দিবে। এক নম্বর হলো না গুনাহ করবে আর তওবা করবে, গুনাহ করবে আর তওবা করবে। আচ্ছা বলেন তো, হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা বলেছিল, তাকে যখন ডেকেছিল কার কাছে? জুলাইখার কাছে। উনি কি তখন জুলাইখার সামনে বসে বসে তওবা 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 বলেছিলেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি এটা বলেছিলেন? উনি কি করেছিলেন? খুব ভালো করে বুঝি, গুনাহ করার সুযোগ বনি আদমের সবার সামনে হবে, কিন্তু সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো যদি কারো থেকে হয়ে যায়, এক নাম্বার হলো তওবা করবে। তওবা করার প্রথম শর্ত হলো ইয়াকলা আনিল মাসিয়া, গুনাহ থেকে সে একদম গুনাহকে বন্ধ করে দিবে, গুনাহকে ছেড়ে দিবে, গুনাহকে ছেড়ে দিবে, গুনাহকে ছেড়ে দিবে। নাকি গুনার জায়গায় বসে তওবা করবে? উনি কি করেছিলেন? উনি দৌড় দিয়েছিলেন। কে? কারণ আল্লাহ পাক বলেছেন ফাফিরু ইলাল্লাহ, তুমি আল্লাহর দিকে ছুটো, তোমার কোনো ক্ষমতা নেই, তুমি ছুটো আল্লাহর দিকে। বাঁচাবেন কে? উনি জানতেন না, দরজা বন্ধ, দরজা বন্ধ, তালা লাগানো। এক বর্ণনা এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার কাছে যে তালার মধ্যে শুধু হাত রেখেছেন, হাত রাখা মাত্র দরজা খুলে গেছে। সেই পয়গম্বরের আমল আল্লাহ পাক কোরআনে রেখে দিয়েছেন। আমি আর আপনি যেন ওইটার উপরে আমল করি। আমার আপনার সামনে গুনাহ করার সুযোগ আসবে, কিন্তু শর্ত হচ্ছে আমাকে আপনাকে গুনাহ ছাড়তে হবে। নাম্বার 2, আইয়ান্দামা আলাইহা, লজ্জিত হওয়া লাগবে, ওহো আমি করলামটা কি। নাম্বার 3, ওয়ায়াজিমা আলাইহা আজমান শাদীদান আল্লাহ ইয়ারজিআ ইলাইহা আবাদা, পাক্কা ইরাদা করবে আমি এই কাজ আর কখনো করব না। এখন করব না যে, এটার জন্য শর্ত হলো ওই তওবা করার সময় একটু কান্নাকাটি করা লাগবে। কি করা লাগবে? বলেন না কি করা লাগবে? ওহো, সেটার কাইফিয়ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাক্কিকিনে কেরাম লিখেছেন তওবার 3 দরজা। তওবার কেউ 3 দরজা, কেউ 4 দরজা, কেউ 5 দরজা,
কয় দরজা, কয়টা স্তর? একটা হলো সাধারণ মানুষদের তওবার স্তর, বলেন একটা হলো কি সেটা? আর রুজু মিনাল মাসিয়াতে ইলা তাআতে, গুনাহ ছেড়ে নেকির দিকে যাওয়া, গুনাহ ছেড়ে, এটা হলো সাধারণ মানুষদের তওবা। গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে, এটা নাম হলো আর গুনাহ করব না। আরেকটা হলো নেককারদের তওবা, সেটা হলো আর রুজু মিনাল গাফলাতি ইলা যিকরি, ইলা যিকরিল্লাহি, গাফলতকে ছেড়ে দিয়ে, অলসতাকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ইয়াদের দিকে যাওয়া। আগে অলসতা ছিল, এখন অলসতা আর করবে না। আরেকটা হলো উচ্চ পর্যায়ের যারা, উচ্চ পর্যায়ের নেককার যারা, তাদের তওবা। সেই তওবাটা হলো আর রুজু মিনাল গায়বুবাতি ইলাল হুজুর। আগে গায়েবে ছিল, অনুপস্থিতি ছিল, এখন উপস্থিতির মধ্যে আসবে। এর মানে সে আল্লাহ থেকে আগে গায়েব ছিল, এখন সে আল্লাহ পাকের সামনে এমন ভাবে থাকবে, তার ধারণা হলো যে আমাকে আমার মাওলা দেখেন, আমাকে আমার ওয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি। আমি যেখানেই থাকি না কেন সেখানে আমার সাথে কে আছেন? তওবার এই স্তর হোক সাধারণ মানুষদের তওবা, হোক নেককারদের তওবা, হোক সর্বোচ্চ পর্যায়ের নেককার যারা, তাদের তওবা। কিন্তু এই তওবা করার সাথে যদি একটু কান্না করা যায়, বলেন কি করা যায়? কান্নার প্রথম সূরত, চোখের পানি আসবে। কি আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবকু, কাঁদো, ফাইল্লাম তাবকু ফাতাবাকাও, যদি কান্না না আসে কান্নার ভান করো। তাহলে তওবা করার সময়, ইস্তেগফার পড়ার সময় কি করা লাগবে? আরে জোরে বলেন না, কি করা লাগবে? তার কারণ কান্নার অনেক দাম। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি কাঁদবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এমন বলে হুজুর আমার তো কান্না আসে না, কিসের সাথে বলেন? বলেন কিসের সাথে? কান্নার সাথে। কান্না হলো, এখন বলে আমার তো কান্না আসে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কান্না আসে না, কান্নার ভান করো। কান্না আসে না, আচ্ছা। কান্নার দ্বিতীয় নম্বর অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আমাদের জন্য একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি আইনাইনি হাত্তা আলাতাইনি তাশফিয়ানিল কলব বিদুমুই বিদরুই দুমুই। আয় আল্লাহ, আমাদেরকে এমন দুই চোখ দান করুন যেই চোখ মুষলধারে এই চোখ দিয়ে অশ্রু ঝরাবে। কার কাছে দোয়া করা? আল্লাহ আমাদেরকে এমন দুই চোখ দিন যেই চোখ দিয়ে কি আসবে? কান্না আসবে। তৃতীয় নম্বর এক হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু মিনাদ দুমুই, কেউ যদি আল্লাহর কথা স্মরণ করে, নির্জনে যদি কারো চোখ দিয়ে যদি পানি বের হয়, সুম্মা ইউসিবু শাইআন ফিল আরদ, এরপর যদি এর কিছু যদি সে জমিনের মধ্যে ফেলে, লাম ইউআযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন না। শুনতেছি ভাই? তাহলে তওবার সাথে কি করা লাগবে? কান্না করা লাগবে। সর্বোপরি গুনাহ মাফ করানো লাগবে। কি করানো লাগবে? বলে কেন? আমরা কার সন্তান? আরে বলেন না, কি সন্তান? উর্দুতে আদমি বলে, উর্দুতে, আরে বলেন উর্দুতে কি বলে? আদমি। মানুষকে উর্দুতে কি বলে? বাংলাতে বলে মানুষ, আরবিতে বলে আন্নাস।
উর্দুতে কি বলে মানুষকে? আদমি। খুব ভালো করে শুনি, হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন মানুষকে আদমি বলে কেন। আচ্ছা বলেন তো, ঢাকার মানুষকে কি বলে? ঢাকবি। আরবিতে কি বলে? ঢাকার মানুষকে। চাটগ্রামের মানুষকে কি বলে? চাটগ্রামি। গাজীপুরের মানুষকে কি বলে? গাজীপুরি। ফরিদপুরের মানুষকে কি বলে? বরিশালের মানুষকে কি বলে? বরিশালবি। যেই এলাকার মানুষ কেউ যদি কোরাইশ বংশের হয় কি বলে? কোরাইশি, কোরাশি। কেউ যদি বুখারার এলাকার হয় কি বলে? বুখারি। কেউ যদি পাকিস্তানি হয় কি বলে? হিন্দুস্তানি হলে কি বলে? আফগানিস্তানি হলে কি বলে? আফগানি। তুর্কিস্তানি হলে কি বলে? তো হযরত বলেন উর্দুতে আমাদেরকে, ফার্সিতে আমাদেরকে আদমি বলে, মানে আদম ওয়ালা। আদমি মানে আদম কে? আমাদের বাবা না? আদম কে? তাহলে আমাদেরকে আদম ওয়ালা বলে, মানে আমাদের মধ্যে আমাদের পিতা আদম আছেন। কি আছেন? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি রুমির মধ্যে একটি ঘটনা লিখেছেন। এক ব্যক্তি দিনের বেলা একটা বাতি নিয়ে দিনের বেলা, এই সময় দিনের বেলা সূর্য আছে না? সূর্যের আলো আছে না নাই? বাতির কি দরকার? উনি বলে আমি আদমি তালাশ করতেছি, আদমি মানুষ তালাশ করতে। কয় এরা কারা? এরা মানুষ না? কয় না 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 না, আদমিয়ত লাহম শাহম পুস্তনিস, আদমিয়ত জুজ রেজায়ে দোস্তনিস। গোশত থাকা, হাত পাও থাকা, অঙ্গ প্রত্যঙ্গ থাকার না মানুষ না। মানুষ তো তাকেই বলা হয় যার উপরে ওই মানুষের রব খুশি, সেই হলো মানুষ। আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের বাবা হয়ে থাকেন, আমাদের বাবাকে, আমাদের বাবার কি আমল ছিল? আমাদের বাবার যে আমল ছিল, আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা দুইজনে গাছের কাছে যেও না। কি হবে? আরে কি হবে? জালেম হবে, জালেম। জালেমের মূল শব্দ যেটা জুলম। জুলম কাকে বলা হয়? ওয়াজউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, যে জিনিস যেখানে থাকার উপযুক্ত না সেই জিনিস সেখানে রাখা, এটার নাম হলো জুলম। এটার নাম কি? জুলম। এখন বৃষ্টি বন্ধ না? কালকে তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি বন্ধ না? কতদিন যাবত? আরে কতদিন? তিরমিজি শরীফের মধ্যে এক রিওয়ায়াত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা তুখিদাল ফাইউ দুআলান, যখন গনিমতের মালকে নিজস্ব সম্পত্তি মনে করা হবে, ওয়াল আমানাতু মাগনামান, কারো কাছে আমানত রাখলে সে আমানতকে যদি গনিমত মনে করবে, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে যদি কেউ মনে করে এটা একটা কি বলে, হ্যাঁ, জরিমানা, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন শিখবে তো আল্লাহর জন্য না, দুনিয়া কামানোর জন্য। কিসের জন্য? আরে ভাই কিসের জন্য? ওয়া আতা'আর রাজুলু ইমরাতাহু, স্বামীরা স্ত্রীদের কথা শুনবে, মায়ের কথা না। আতা'আর রাজুলু ইমরাতাহু
ওয়া আক্কা উম্মাহু, মায়ের কথা শুনবে না। ওয়া আদানা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুদেরকে কাছে আনবে, বাবাকে দূরে সরিয়ে দিবে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হই হুল্লার হবে, চিৎকার চেঁচামেচি হবে। শুনতেছি কথা? ওয়ালান আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, এই উম্মতের লাস্টে যারা আসবে, এরা এই উম্মতের শুরু লগ্নে যারা, এদেরকে গালি দিবে। ওহো, অশরিবাতিল খুমুর, মদ পান করা হবে, এবং গান বাজনা মাআজিফ এগুলো প্রকাশ পাবে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, রিহান হামরা ওয়া যালাজিল ওয়া কাসফান ওয়া খাসফান। ওই সময় যখন আসবে, গরম বাতাসের অপেক্ষা করবে। এখন বাতাস ঠান্ডা না গরম? এসি লাগানোর পরেও গরম। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, গরম বাতাসের অপেক্ষা করবে। আর কি? ভূমিকম্পের অপেক্ষা করবে। বলে আর কি? মানুষের চেহারা বিকৃত হয়ে যাওয়ার অপেক্ষা করবে। বলে আর কি? আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হবে। এবং একটার পর একটা আসতেই থাকবে, আসতেই থাকবে, একটার পর একটা বিপদ আসতেই থাকবে, আসতেই থাকবে। এগুলো যদি বন্ধ করতে হয়, কোনগুলো? এই বিপদ আপদ, এগুলো মুসিবত, এগুলো যদি বন্ধ করতে হয়, তাহলে আমাদেরকে আদমের বেটা হয়ে আদম আলাইহিস সালামের মতোই আমল করা লাগবে। কি আমল? আল্লাহ পাক বলেছেন এই গাছের কাছে যেও না। গিয়েছিলেন, যাওয়ার পরে ওনার মনে হচ্ছে না আমার কাজটা ভালো হয়নি, সাথে সাথে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, উনি এই দোয়া করার পরে, এই মাপ চাওয়ার পরে, এই ইস্তেগফার পড়ার সাথে সাথে আল্লাহ পাক ওনার মাথার উপরে নবুয়তের মুকুট পরিয়েছেন। খুব ভালো করে বুঝি। আল্লামা আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওই আয়াতের মাতাহাতে লিখেছেন, ওয়াই ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যখনই রব্বানা যালামনা আনফুসানা শেষ পর্যন্ত পড়েছেন, পড়ার সাথে সাথেই আল্লাহ পাকের কাছ থেকে নবুয়তের সেই শব্দ শুনতে পেরেছেন। এজন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমি আর আপনি আদমের সন্তান, আমরাও যদি কোনো গুনাহ হয়ে যাওয়ার পরে রব্বানা যালামনা আনফুসানা পড়ি, পড়ার সাথে সাথে নবুয়তের সেই মুকুট তো আর পরাবে না, সেটার দরজা তো বন্ধ। আল্লাহ পাক আমাকে আপনাকে ভেলায়েতের, আল্লাহ পাকের ওলির মুকুট পরিয়ে দিবেন। আরো শুনি, নামাজ পড়া ইবাদত না? রোজা বলেন, নামাজ পড়া, রোজা, হজ, যাকাত, তওবা, আবার বলেন তওবা। আল্লাহ পাক যে কাজ করতে বলেছেন, যেটা করতে নিষেধ করেছেন, যেটা করতে বলেছেন সেটা যদি কেউ করে, যেগুলো করতে নিষেধ করেছেন ওগুলো যদি কেউ ছাড়ে, এগুলো সব ইবাদত। তওবা করতে বলেছেন না বলেননি? সূরাতুত তাহরিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করার কথা কে বলেছেন? আল্লাহ। তাহলে তওবাটা হলো ইবাদত। বলেন, তওবাটা হলো? আচ্ছা, ওই যে মাঝখানে একটি কথা বলেছি, এক হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান আদমের দিলের সাথে জুকের মতো লেগে থাকে। কে? আরে বলেন না কে? ফাইদা যাকারাল্লাহ খানাসা। যখনই আল্লাহর কোন বান্দা আল্লাহকে স্মরণ করে, স্মরণ করার সাথে সাথে সে দৌড় দেয়। খুব ভালো করে বুঝি, কাকে স্মরণ করে? আচ্ছা,
এখন আসেন, তওবা করাটা, বলেন তওবা করাটা, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? আল্লাহ পাক যে বলেছিলেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এই গাছের কাছে যেও না, কিন্তু ওখানেই আছে ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিউবদিয়া লাহুমা, শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল কাকে? কাকে? এর মানে হলো শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিবে। কি দিবে? আরে মিয়া, তোমার এই তওবা কোন তওবা? এই তওবা বুঝি আল্লাহ কবুল করবে? ওয়াসওয়াসা কে দিবে? বলেন কে দিবে? তাহলে শুনে রাখেন, সূরা আলে ইমরানের মধ্যে মুফতি আরিফ বিন হাবিব সাহেব এই আয়াত পড়ে আপনাদেরকে শুনিয়েছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কেউ যদি গুনাহ করার পরে তওবা করে, আবার গুনাহ হয়, আবার গুনাহ হয়, আবার গুনাহ হয়, আবার গুনাহ হয়, আল্লাহ পাক বলেছেন এরপরে তওবা করলে এটা ধরা হবে না তুমি আবার করেছো। এর মানে আগে তোমার কোনো গুনাহই হয়নি। আর হাদিসের ভাষ্য হলো মা আসাররা মান ইস্তাগফারা, মা আসাররা মান ইস্তাগফারা। কেউ যদি তওবা করে, এর আগে যদি কোটি 12 গুনাহ করে, আবার যদি তওবা করে, ওই তওবা করার অর্থ হলো সে আগে কোনো গুনাহ করেনি। মা আসাররা মান ইস্তাগফারা, মা আসাররা মান ইস্তাগফারা। এখন আসেন, আমাদের বাবা মাকে যদি ওয়াসওয়াসা দিয়ে থাকে কে? তাহলে আমাদেরকে ছেড়ে দিবে কে? এখন আসেন, তওবা তো করব, কিন্তু তওবা করার পরে যদি আমার আপনার ভিতরে যদি ওয়াসওয়াসা আসে, তওবাটা কি কবুল হবে না হবে না? তওবা কি কবুল হবে? এই তওবা কি আল্লাহ কবুল করবেন? একটা ওয়াসওয়াসা যদি চলে আসে, এইটা দূর হওয়া দরকার কিনা? কোনটা? শব্দটা বলেন, কোনটা? কি জিনিস? ওয়াসওয়াসা ছাড়া লাগবে। তওবা করার পরে কোনো ওয়াসওয়াসা রাখা যাবে না। এর মানে আমি যা করেছি আল্লাহ পাক 100% কবুল করবেন, এটা হলো ওয়াসওয়াসা বিহীন। এই ওয়াসওয়াসা থেকে যদি আমাকে আপনাকে বাঁচতে হয়, তাহলে একটা আমল করা লাগবে। বলে কোন আমল? সকাল বিকাল 3 বার করে, 3 কুল 3 বার করে বিসমিল্লাহ সহকারে পড়া। কয়বার? কখন? এই 3 কুলের মধ্যে একটা কুল হলো কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরাই নাজিল করেছেন মানুষ এবং শয়তান রূপী যারা রয়েছে তাদের ওয়াসওয়াসা থেকে। অনেক মানুষও কিন্তু বলে, খুব ভালো করে শুনি, অনেক মানুষও আপনাকে আমাকে ভালো হতে দেয় না। খুব ভালো করে বুঝি, আপন হোক পর হোক, খুব ভালো করে বুঝি, আপন হোক পর হোক, শয়তান তো দেয় না, অনেক মানুষ রূপী শয়তানও দেয় না। যেমন এক লোক গুনাহ করেছে 60 বছর পর্যন্ত। কত বছর? 60 বছর পরে যে তার বুঝ হয়েছে, ওহো আমার কাজটা ভালো হয়নি, এখন সে তওবা করতে চাচ্ছে। তওবা করেছে, তওবা করে নামাজ ধরেছে, মসজিদে আসে, নামাজে আসে, উমরায় যায়, কোরআন শরীফ পড়ে, জিকির করে। এখন আরেকজন মানুষরূপী কি বলে, এই 60 বছর পর্যন্ত তুমি আকাম কুকাম করলে, এখন বুঝি তুমি বুজুর্গ সেজেছ? বলে না? বলে না? এরা হলো মানুষরূপী শয়তান। এই অধিকার তোমাকে কে দিয়েছে? মেশকাত শরীফের মধ্যে এক হাদিস এসেছে, মেশকাত শরীফের মধ্যে এক রিওয়ায়াত এসেছে। সেই রিওয়ায়াত হলো আল্লাহ পাকের কোন বান্দা আগে গুনাহ করেছিল, তওবা করেছে। কোন মানুষ যদি ওই অতীতের গুনাহের জন্য যদি তাকে খোঁটা দেয়, আল্লাহ পাক যে খোঁটা দিবে তাকে দিয়ে ওই গুনাহ যতক্ষণ পর্যন্ত না করাবেন তাকে মৃত্যু দিবেন না। তাহলে কি হলো? আমার আপনার যদি কোনো গুনাহ থেকেও থেকে থাকে, আরেকজনের যদি কোনো গুনাহ থেকেও থেকে থাকে, সে সবে মাত্র নামাজ ধরেছে, এতদিন পর্যন্ত গুনাহ করেছে, এতদিন পর্যন্ত মদ খেয়েছে, এতদিন পর্যন্ত বেশ্যাখানায় গিয়েছে, এতদিন পর্যন্ত খুন খারাপি করেছে, সব করেছে, কিন্তু এখন সে ভালো হতে চায়। তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া এটা আমাদের কাজ। শুনতেছি কথা?
এই জন্য শয়তান যেরকম ওয়াসওয়াসা দেয় মানুষও, এই জন্য এই সূরার মধ্যে শয়তানের পাশাপাশি মানুষের শব্দ এসেছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দেখেন খান্নাসের মধ্যে শুধু শয়তান না, মানুষও আছে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল, এরপরে বলেন না, অনেকে শরম লাগছে, মিনাল জিন্নাতি, লাস্টের শব্দটা কি? খান্নাসের মধ্যে জিনও আছে, শয়তানও আছে, মানুষ আছে। কোন মানুষ? যে মানুষ অন্য মানুষকে, খারাপ মানুষকে ভালো হতে যে চায় তাকে ভালো হতে দেয় না। नशा पिला के गिराना तो सबको आता है, मजा तो तब है कि गिरतों को थाम ले साके। मियां, কারো হাতে মদের বোতল তুলে দিয়ে তাকে খারাপ বানানো এটা কোনো কৃতিত্ব না, এটা কোনো গর্বের কিছু না। হ্যাঁ, যে মদ নিয়ে বিভোর থাকতো, মদ নিয়ে পড়ে থাকতো, এরকম একজন মদখোরকে ভালো বানানো এটাই হলো কৃতিত্ব। আমার ভাই, অনেক শুনেছেন আপনারা এই গরমের মধ্যে, যতটুকু আল্লাহ পাক শোনার তৌফিক দিয়েছেন। আমরা কার ছেলে, কার সন্তান? তাহলে আমাদের বাবা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন, আমাদের ক্ষমা চাওয়া লাগবে না। অনেক পরে না, সাথে সাথে। এখন শুনেন, শেষ কথা, শেষ কথা, শেষ কথা। কেউ যখন কোনো গুনাহ করে আল্লাহ থেকে দূরে সরে যায়, দেখেন কোরআনে কারিমে যে শব্দ এসেছে ফাতালাক্কা, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, তালাক্কা শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইন্না আদামা কানা ফি যালিকাল ওয়াক্তে ফি মাকামিন বাঈদিন। তালাক্কা শব্দটি ব্যবহার হয় আরবির মধ্যে তালাক্কা বিমারহাবান। কেউ যদি দূর থেকে আসে, আচ্ছা আহলান সাহলান মারহাবান কাকে বলে? কাছে যে থাকে তাকে না, দূর থেকে আসে তাকে। তালাক্কা শব্দটি ব্যবহার করা হয় দূর থেকে যারা আসে তাদেরকে স্বাগতম জানানোর জন্য। কি শব্দ বলেন? কি শব্দ? তালাক্কা শব্দ। কি শব্দ? আল্লাহ পাক যখন তালাক্কা শব্দ ব্যবহার করেছেন, এর অর্থ হলো আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ পাকের ওই কথাটা না শুনে অনেক দূরে সরে গিয়েছিলেন। কিন্তু যখন নাকি রব্বানা যালামনা আনফুসানা বলেছেন, বলার সাথে সাথে এই তওবা ওনার দূরত্বকে, আল্লাহ থেকে দূরত্বকে আল্লাহ পাকের কাছে এনে দিয়েছে। আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে আল্লাহ থেকে দূরে সরে যায়, যেই তওবা করে আল্লাহ পাক তাকে কাছে টেনে আনেন। তো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, যখন কেউ তওবা করে আল্লাহ পাক তাকে কাছে টেনে আনেন। আমার ভাই, আজকের শেষ কথা, আজকের এই মজলিসের শেষ কথা, আমাদের উপরে আল্লাহ পাকের যে অসন্তুষ্টির হাওয়া বয়ে যাচ্ছে, এই অসন্তুষ্টি থেকে যদি আমি আর আপনি বাঁচতে চাই, বাঁচার জন্য আমার আপনার এখনকার করণীয় হলো গুনাহ করা না ছাড়া, গুনাহ হয়ে গেলে তওবা করা না তওবা ছাড়া, এবং তওবা করব কান্নাকাটির মাধ্যমে। আর যত কথা শুনেছি ওগুলোর উপর আমল করব। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া থেকে গুনাহমুক্ত হয়ে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে গুনাহমুক্ত হয়ে, গুনাহ নাকি যে যেমনে খুশি অমনে আমল করবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জবের রুটি খেতেন। এক ব্যক্তি সে চিন্তা করলো আল্লাহ রসুল খেতেন, সাহাবায়ে কেরাম খেতেন, তো আমিও খাই। উনি জবের রুটি খাওয়া শুরু করেছেন। খাওয়ার পরে এখন তো ওনার পেট খারাপ। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, ওনাকে ওই লোক যখন জিজ্ঞাসা করেছে, হযরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের রুটি খেতেন, সাহাবায়ে কেরাম খেতেন, সুন্নত মনে করে আমিও খেলাম, আমার পেটটা তো খারাপ হয়ে গেল। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মিয়া আপনি যে জবের রুটি খেলেন, আপনি কি কোনো আলেমকে জিজ্ঞাসা করেছেন? ওই জমানার ওই এলাকার মানুষের জন্য জবের রুটি
যেভাবে আচ্ছা ওনারা জবের রুটি খাওয়ার আগে সেই জবটাকে চালনি দিয়ে ভালো করে চালতেন, আপনি কি জবটাকে পিষে চালছেন? না, আমি তো চালি নেই। তাহলে আপনি জবের রুটি খেলেন, কিভাবে খেতে হবে এটা বড়দের কাছ থেকে শুনে খেতে হবে, বড়দের কাছ থেকে শুনে শুনে আমল করতে হবে। আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়া হয়েছে, আল বারাকাত করব, যত আমল করব, যা কিছু করব, আহলুল্লাহদের সোহবতে থেকে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে, হক্কানি ওলামায়ে কেরামের থেকে পরামর্শ করে তারপরেই করব, নাকি মিডিয়া দেখে করব? আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপরে পুরোপুরি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।